সুদীপা তার পিসিকে নিয়ে গ্রামে যায়। এদিকে একজন অফিসার এসে জানায় যে অভ্রকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা আশা ছেড়ে দিয়েছে, হয়তোবা অভ্র আর বেঁচে নেই। এই কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। অভ্রর মা এসব কিছুর জন্য সুদীপাকে দায়ী করে। সবাইকে বলে ওই মেয়ে যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি ওকে কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেব না, ওর জন্য এটা হয়েছে। আদিত্যর মা তার বড় জায়ের কথার প্রতিবাদ করলে আদিত্যর বাবা খুব রেগে যায় আর আদিত্যর মায়ের গায়ে হাত তুলতে যায়। আদিত্য তার বাবার হাত ধরে বলে, মায়ের গায়ে হাত তুলবে না, এখানে তার সন্তানেরা আছে, আর যাই কিছু হয়ে যাক না কেন হাত তুলতে পারবে না তুমি। আর দাদা ভাই অবশ্যই বেঁচে আছে, ওরা তো বলল দাদা ভাইয়ের বডিটা এখনো পাওয়া যায়নি। এদিকে দেখা যায় নদীর পাশে একটা ছেলে খেলতে খেলতে অভ্রকে দেখতে পায়। এরপরে গ্রামের সবাই মিলে একটা মন্দিরে নিয়ে এসেছে অভ্রকে। সুদীপা তার পিসিকে নিয়ে সেই মন্দিরে এসেছিল। সুদীপা অভ্রর চিকিৎসা করতে শুরু করে।